আপনারা দেখছেন টিভেন24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। কানাডার দাবানলের ধোঁয়ায় নিউ ইয়র্ক সিটির বায়ুমান বৃহস্পতিবার অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর উল্লেখ করে নগরবাসীকে যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার, কষ্টসাধ্য ও শারীরিক কার্যক্রম এড়িয়ে চলার এবং প্রয়োজন হলে সুরক্ষামূলক মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। বৃহস্পতিবার সিটি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মামদানি বলেন, স্টেটের পূর্বাভাস অনুযায়ী এদিনই নিউ ইয়র্ক অঞ্চলে দাবানলের ধোঁয়ার প্রভাব সবচেয়ে তীব্র হওয়ার কথা। তিনি বলেন, বায়ুমান অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছানো মানে শুধু হাঁপানি, হৃদরোগ বা বয়স্ক ব্যক্তিদের জন্য নয়, বরং সব মানুষের জন্যই স্বাস্থ্য ঝুঁকি তৈরি হওয়া। তিনি বলেন, অনেকেই হয়তো ইতোমধ্যে ধোঁয়ার গন্ধ পাচ্ছেন কিংবা আকাশের পরিবর্তে চেহারা দেখতে পাচ্ছেন। এসবই দাবানলের ধোঁয়া নিউ ইয়র্কে পৌঁছে যাওয়ার স্পষ্ট লক্ষণ। মেয়র নগরবাসীকে অপ্রয়োজনীয় বাইরে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, বিশেষ করে দৌড়ানো, ভারী ব্যায়াম বা দীর্ঘ সময় বাইরে কাজ করার মতো কর্মকাণ্ড আপাতত এড়িয়ে চলা উচিত। শহর কর্তৃপক্ষের পক্ষ থেকে নগর জুড়ে শত শত স্থানে বিনামূল্যে KN95 মাস্ক বিতরণের ব্যবস্থাও করা হয়েছে। লাইব্রেরি, পুলিশ স্টেশন এবং বিভিন্ন ফায়ার হাউস থেকে এসব মাস্ক সংগ্রহ করা যাবে। পাশাপাশি 311 নম্বরে ফোন করে অথবা নোটিফাই NYC সতর্কতা সেবায় নিবন্ধনের মাধ্যমে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য পাওয়ার আহ্বান জানান তিনি। মামদানি নিউ ইয়র্কবাসীকে প্রতিবেশীদের খোঁজ নেওয়ারও অনুরোধ করেন। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত মানুষ কিংবা একা বসবাসকারীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে তিনি সবার প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, কানাডার দাবানলের ধোঁয়া, চরম গরম এবং ঘন ঘন বায়ু দূষণের ঘটনা নিউ ইয়র্কের জন্য নতুন স্বাভাবিক হয়ে উঠছে কিনা এবং শুধু মাস্ক বিতরণের বাইরে আরও শক্তিশালী পদক্ষেপ প্রয়োজন কিনা। জবাবে মামদানি বলেন, বিষয়টি তাকে গভীরভাবে উদ্বিগ্ন করছে। তার ভাষ্য, শুধু তাপপ্রবাহ নয়, বায়ুমানের অবনতি, অতিবৃষ্টি এবং আকস্মিক বন্যার ঘটনাগুলো দেখিয়ে দিচ্ছে যে জলবায়ু সংকট নিউ ইয়র্কের বিদ্যমান নানা সমস্যাকে আরও তীব্র করে তুলছে। তিনি বলেন, নগর প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপের পাশাপাশি মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনাও গ্রহণ করতে চায়, যাতে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির মধ্যেও নিউ ইয়র্কবাসীর নিরাপত্তা নিশ্চিত করা যায়। মামদানি বলেন, নিউ ইয়র্কবাসী নিজেদের সহনশীলতা নিয়ে গর্ব করে, কিন্তু এমন দিনে স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করা উচিত নয়। তিনি বলেন, সেদিন যদি কারো দৌড়াতে বের হওয়ার পরিকল্পনা থেকে থাকে, তাহলে সেটি পরের দিনের জন্য রেখে দেওয়াই ভালো, কারণ সেদিন বায়ুমান এমন পর্যায়ে পৌঁছেছে যা নিউ ইয়র্কের প্রতিটি মানুষের জন্যই বিপজ্জনক হতে পারে। মেয়রের মতে, শুধু মাস্ক ব্যবহার করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। পরিস্থিতি বিবেচনায় যতটা সম্ভব ঘরের ভিতরে অবস্থান করাও সমান গুরুত্বপূর্ণ। দাবানলের ধোঁয়ার এই সংকট এমন সময় দেখা দিয়েছে যখন নিউ ইয়র্কে তীব্র তাপপ্রবাহ চলছে। শহরের তাপমাত্রা প্রায় 95 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছেছে। মামদানি বলেন, অতিরিক্ত গরমকেও সমান গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন, কারণ প্রতি বছর তাপজনিত কারণে নিউ ইয়র্কে প্রায় 500 মানুষের মৃত্যু হয়। ফলে বর্তমান পরিস্থিতিতে তাপপ্রবাহ এবং দূষিত বায়ু, দুই ধরনের ঝুঁকি একসঙ্গে মোকাবিলা করতে হবে। কানাডার চলমান দাবানল থেকে সৃষ্টি হওয়া ধোঁয়া উত্তর পূর্ব আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং বায়ুমান অস্বাস্থ্যকর পর্যায়ে নেমে যায়। এর পরিপ্রেক্ষিতে নগর কর্তৃপক্ষ বাসিন্দাদের বাইরে অবস্থান কমানো, প্রয়োজন হলে উচ্চ ক্ষমতা সম্পন্ন মাস্ক ব্যবহার করা এবং সরকারি স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পরিস্থিতির পরিবর্তনের উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে সিটি প্রশাসন।